আমি ইয়াসমিন মাহমুদ বলছি। আমি এখন রান্না করছি। আজকে এটা হলো পাঙ্গাস মাছ আর রুই মাছের দুইটা লেঞ্জা, আর দুইটা থেকেই অল্প অল্প করে 2 টুকরা করে মাছ নিয়েছি। নিয়ে পেঁয়াজটাকে খুব মিহি করে কেটেছি, অনেক মিহি করে কেটেছি। তারপরে মাছটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। এই যে কাটা বেছে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নরম করে ভুনবো, একদম হালকা ব্রাউন হওয়ার আগখানি পর্যন্ত এটাকে ভাজবো। এটা আসলে ছোট পাঙ্গাস না, অনেক বড় পাঙ্গাস মাছ। সব পাঙ্গাস মাছের থেকেই গন্ধ আসে না। আমি অবশ্য পাঙ্গাসটা আনাই এই ভর্তা টর্তা খাওয়ার জন্যই বেশিরভাগ। ভালো লাগে পাঙ্গাস মাছটা খুব লাল লাল করে ব্রাউন করে ভাজলে, ভুনা করলেও মজা লাগে। যদি বড় পাঙ্গাস হয়, নদীর পাঙ্গাসটা হয় তাহলে হ্যাঁ, নদীর পাঙ্গাসটা যদি হয় তাহলে আমার ঘরে আনা হয়, না তো আনা হয় না। কারণ আমাদের পরিচিত অনেক মাছের আড়তদার আছে পরিচিত, তো ওরা সবসময় নদীর মাছ টাছ হলে বলে আমার হাজব্যান্ডকে, তখন সে আমাকে জিজ্ঞেস করে যে খাবো কিনা। হয়তো দেখা যায় 2-3 মাসে একবার একটা খাওয়া হয়, বছরে হয়তো 2টা কি 3টা খাওয়া হয়, শখের বসে আর কি খাওয়া হয়। আর এইটা ভর্তাটা আমি রুই মাছ দিয়েও করি, আইড় মাছ দিয়েও করি, তারপরে পাঙ্গাস মাছ দিয়েও করি, শোল মাছ, টাকি মাছ দিয়েও করি। এটা আমি জানতাম এই ভর্তাটা শুধু টাকি মাছ আর শোল মাছ দিয়ে খাওয়া যায়। আমি একবার আমার বার্থডেতে চিটাগাং রোড গেছিলাম লং ড্রাইভিংয়ে, মানে গেছিলাম আমরা সব ফ্রেন্ডরা মিলে। তখন দুপুরে একটা হোটেলে আমরা খেতে বসি, তখন এই ভর্তাটাই দিয়েছিল। দেওয়ার পরে খাওয়ার পর তো এত মজা লাগছে, এত মজা লাগছে, আমি বারবার বলতেছি এটা কি টাকি মাছের ভর্তা, শোল মাছের ভর্তা। তখন ওই লোকরা বলতেছে যে না, এখন আপনারা বললে যদি না খান তাই বলবো না। আমি বলছি না না, বলেন বলেন, কিছু হবে না। পরে আমাদের খাওয়া শেষ হয়ে গেছিলো। পরে বলছো যেটা আমরা পাঙ্গাস মাছ দিয়ে করছি, যেটা আমরা শোল মাছ দিয়ে, টাকি মাছ দিয়ে আমাদের মারা করে, ওটা আর কি আমরা এই পাঙ্গাস মাছ দিয়ে করছি, রুই মাছ দিয়ে করি। পরে ওনাদের কাছ থেকে শোনার পরে বাসায় এসে আমি পরের থেকে এই যে আজকে 4-5 বছর ধরে এটা আমি ট্রাই করি। তো আমি রান্না করছি, আপনারা আমার সাথে থাকুন, দেখেন। পেঁয়াজ আমি একটু পানি ঢেলে দিয়েছি, এখন লবণ দিচ্ছি, লবণটা একটু কমই দিব। কিন্তু এটা এখন দিচ্ছি আমি হলুদের ফাঁকি আধা চামচ, মরিচের ফাঁকি 1 চামচ, ধনিয়ার ফাঁকি আধা চামচ, এর মধ্যে আমি কাঁচামরিচটা ঢেলে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচের দাম এত বেড়েছে, ওরে বাবা রে বাবা, অনেক বেড়ে গেল হঠাৎ করে কাঁচামরিচের দাম। এই যে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। এটাকে ভালো করে নাড়তে হবে।
এটা একদম শুকনা শুকনা ভাজা ভাজা হয়ে যাবে, একদম ব্রাউন কালার হয়ে যাবে, মানে ভাজা ভাজা হওয়ার পরে তারপরে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো এটাকে ধনিয়া পাতা যায় অনেক, আমি আজকে ধনিয়া পাতা দিতে মানে ভুলে গেছি, মানে আনাই হয় না বাজার থেকে, বারান্দা যেয়ে দেখে আমার গাছেও নেই। তো এটা তো অবশ্যই অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করবেন, তাহলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আল্লাহ হাফেজ।